হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে রবিবার। একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম বাজার করতে। সারা সপ্তাহে বাজার তো সপ্তাহের শেষেই করা হয়, তাই বাজার হয়ে গেছে, বাড়ি ফিরছি। এই যে বাড়ির সামনে রাস্তাটা চলেও এসেছি। এই যে বাড়ি ফিরে মেয়ের তার পুরনো সঙ্গীর কথা মনে পড়ে গেল হঠাৎ। তাই বললো যে মা দেখি তো আগের মতো পারি কি না। তো সে চেষ্টা করে দেখলো, হ্যাঁ আগের মতো পারছে। তাকে দেখে তার বাবা আবার ইচ্ছা করলো যে এরকম চেষ্টা করি। তা সে তার কোমর নিয়ে পারলো না, তখন বলছে হাতে করে, মেয়েকে বলছে দেখ আমার মতো পারবি হাতে করে। যাই হোক, বাবা মেয়েতে খেলা করুক, আমি চলুন একটু ইভিনিংয়ে কিছু বানিয়ে নিই। তাই ভাবলাম ইভিনিং স্ন্যাক্স বানাবো। ইভিনিং স্ন্যাক্স বানাতে গিয়ে দেখলাম একটু বোনলেস চিকেন আছে ঘরে। তাই ভাবলাম যে অনেক দিন মোগলাই পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে চিকেন মোগলাই পরোটাই করি। তা আমি ভাবছি যখন অনেকটাই সময় লাগবে এই মোগলাই পরোটা করতে, তাই ভাবলাম ইভিনিং স্ন্যাক্সও হবে আর রাতের ডিনারও হয়ে যাবে। তাই মোগলাই পরোটা করা শুরু করে দিলাম। সব প্রথমে কেটে নিলাম পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, চিকেনগুলো ছোটো ছোটো করে। তারপর এই ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে একটু নুন আর তেল দিয়ে মেখে নেবো। তেলটা ভালো করে দিতে হবে, একটু বেশি করেই লাগবে, কেন একটু ময়ানটা বেশি না হলে খাস্তা হবে না। এই ময়ানটা দিয়ে পরে ভালো করে এটাকে শুকনো উপকরণগুলি মেখে নিতে হবে। কী করে বুঝবো? এটা যখন হাতে একটু নিয়ে ডাব করে দেখবো, যদি হাতে ডাব মতো হয়ে যায় তাহলে ভাববো যে একদম ময়ানটা পারফেক্ট হয়েছে। এই যে আমি দেখে নিলাম ঠিক আছে, এবার একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো। এইসব খাবারগুলো যখন বানাই তখন ইন্ডিয়ার কথা সত্যি খুব মনে পড়ে, যে ওখানে আমরা খুব সহজে এই খাবারগুলো পেয়ে যাই। খেতে মন করলেই চলে যায় স্ট্রিট ফুড খেতে, মোগলাই, এগরোল, চাউমিন কত সহজে। কিন্তু এখানে আর সেটি এতটা সহজলভ্য নয়, এখানে আমাদেরকে বানিয়ে খেতে হয়। এখানে তাই ভাবি যে খেতে ইচ্ছা করলেও চট করে আমরা যেতে পারবো না পয়সা নিয়ে, যে যাই চলে যাই খেয়ে চলে আসি গা ফুচকা, এগরোল, চাউমিন। এই ঘরে বানাতে হবে, আগে থেকে প্রিপারেশান নিতে হবে, তবে সেই জিনিসটা আমরা বানিয়ে খেতে পারবো। তা যাই হোক, চলুন, কিছু করার নাই, বানিয়ে খেতে গেলে তো খেতেই হবে, না হলে তো খেতেই পাবো না 2 বছর পর পর এসব খাবার। তাই ঘরে বানিয়েই নিই, যেমন পারি তেমনই চেষ্টা করি। এই যে প্রথমে একটু তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো ভালো করে একটু কষে নেব। তাই এখানে আসার পর এরকম স্ট্রিট ফুড, যে মোগলাই, এগরোল, এইগুলো সব ঘরে বানাতে শিখেও গেছি মোটামুটি। আর মিষ্টিও বানাতে পারি, যেগুলো খুশি সেগুলো বানিয়ে খাই। দোকানের মতো স্বাদ হয় না, কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে মেটে। কী করব, এরকমভাবেই আমাদের চলতে হয় বাইরে থাকলে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেশি কিছু মশলা দিইনি। আর একটু এই চিকেনগুলো আমি একটু দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এগুলোকে ভালো করে সব কষে নেবো। আবার এই যে চিকেনের পুরটা রেডি করছি, সেই চিকেনের পুরটা আমরা প্রায় সময় ঘরে বানাই। এই ঘরে যখন বোনলেস চিকেনগুলো থাকে তখন ওইগুলোর মাংস কষা ভালো লাগে না, তখন এরকমভাবে করে রুটি দিয়ে খায়। এইরকম করে করে খেলে বেশ ভালোই লাগে। আর যে ময়দাটা মেখেছিলাম তাতে 7টা মতো রোল হয়েছে, 7টা মতো মোগলাই পরোটা আজকে আমি বানাবো। যে প্রথমে তেল নিয়ে নিয়েছি, গরম করতে দিয়েছি, আর একটু আলুর তরকারিও বানিয়ে রেখে দিয়েছি। প্রথমে ভাবলাম যে শুধু মোগলাই পরোটাটাই বানাবো, তারপরে ভাবলাম যে রাতের ডিনার তো আমরা কিছু করব না, তাহলে সঙ্গে একটু আলুর তরকারি বানাই। তাই আলুর তরকারিটা একটু বানিয়ে নিয়েছি, তাহলে একটু দোকানের মতো ফিলিংস আসবে, যে আমরা দোকান থেকে কিনেই মোগলাই পরোটা খাচ্ছি। আর এদিকে চিকেনটা আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি 7টা মতো, তাহলে সমান মতো ভাগে পড়বে আর কি। এই যে সব কিছু রেডি হয়ে গেছে। যে ডিমটার মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। এই ব্রেড ক্রাম্বসটা দেখুন কতটা দিয়ে দিল। বলছি আর দিস না, আর দিস না, সেই মেয়ের কথা শোনে না, চলে এসছে মাকে হেল্প করতে। পড়াশোনা বাদ দিয়ে তাকে যদি এইসব কাজ বলা হয়, উনি এক পায়ে রাজি, মানে বলবে না যে আমি হেল্প করে দেবো না, তখন নিজে থেকেই বলবে যে মা কিছু হেল্প করব। এই যে আমার সানডেতে এরকম খাবার কিছু বানালে আমার হেল্পিং হ্যান্ড হয় আমার মেয়ে। এই যে এবার এই মোগলাই পরোটাগুলো বিলে নেবো। একটু চাকতাতে আমার বিললে অসুবিধাই হচ্ছিলো,
কারণ চাকতাটা আমার একটু ছোটো মতো, তাই রুটির জন্য ঠিক আছে, কিন্তু এই মোগলাই পরোটা একটু বড়ই হবে, টেনে টেনে বেলতে হবে, তাই জন্য আমি এখানেই বেলে নিচ্ছি। এই টেনে টেনে বেলা যাচ্ছে, বেশ বড়ও করা যাচ্ছে। এর মধ্যে যে ডিমের গোলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম একটু চৌকোভাবে। তারপরে একটু যে মাংসর পুরটা রেডি করেছিলাম সেই মাংসর পুরগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপর চারদিকটা মুড়ে নেব। প্রথমে এই বড় করে বেলতে গেলাম আমি, কিন্তু চারদিকটা মুড়তে গিয়ে দেখছি ফাঁকা থেকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই ছোট করেই আবার বানালাম। যাই হোক, একটা তো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি তেলে অলরেডি, আর একটা দিয়ে দিই, জায়গা আছে সাইডে, ওই জন্য আর একটা দিয়ে দিলাম। এগুলো একটু কম আঁচেই ভাজছি, একটু কম আঁচে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। ওটা ভাজা হোক ততক্ষণ আর একটা বেলে নিই। এইভাবে সেম প্রসেস, এরকম টেনে টেনে করে একটু লম্বা লম্বা করে একটু বেলে নিলাম, বেলে নিয়ে তারপরে আবার ওই ডিমের গোলাটা আবার দিয়ে দেব। ডিমের গোলাটা দেওয়ার পর তার মধ্যে আবার মাংসগুলোকে ঠিক সমানভাবে দিয়ে দেবো। রবিবারে এই একটু সন্ধ্যাবেলার দিকে একটু এরকম ধরনের খাবার না খেলে মনটা একদমই ভালো লাগে না। আর প্রতি সপ্তাহে তো আর রেস্টুরেন্ট যাওয়া যায় না, তাই ঘরেই ভাবি কি বানাবো। তাই সন্ধ্যের দিকে একটা যে কোনো এরকম হয়তো কোনো দিন ফুচকা বানালাম, কোনো দিন হয়তো এগ রোল বানালাম, আজকে এই চিকেন মোগলাইটা বানাচ্ছি। এটা যেহেতু ভারী আর সবার দুটো করে করছি, তাই ভাবলাম যে একবারে রাতে ডিনারও তাহলে আর করতে হবে না, ভালো করেই করে নিই তাহলে বেশি করে। ওই জন্য সবার একটু দুটো দুটো করে করেছি, তারপর আর একটা এক্সট্রা আছে যে খাবে। এই যে রবিবারে আমার হেল্পিং হ্যান্ড দাঁড়িয়ে আছে, সে হেল্প করছে সমান আমাকে। অন্যদিন যদি বলি যে টেবিলটা একটু সাজাতো, প্লেটগুলো নিয়ে যা, গ্লাসটা জলটা রেডি কর, সেদিন আর আসবে না। কিন্তু এইসব খাবার হলে তখন যদি বলি প্লেটটা রেডি কর তখন একদম এক পায়ে রাজি। আর শুধু প্লেট কেন, এইসব এই কিচেনেও চলে আসে আমাকে হেল্প করতে। এইসবে ওস্তাদ আমার মেয়ে। এই যে হয়ে গেছে আমার সব রেডি মোটামুটি, এই যে ভাজা হয়ে গেছে। এই যে মোগলাই পরোটাগুলো, মিনি মোগলাই, ছোট ছোট হয়েছে, বেশি বড় হয়নি, ছোট ছোট করেই করেছি। এবার একটু চলুন কেটে নিয়ে দেখা যাক কেমন হয়েছে। যেটা কাটছি মানে হাতে ধরা যাচ্ছে না, এত গরম। কিন্তু গরম গরম না কাটলেও তো হবে না, ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তাই এটাকে সমানভাবে একটু ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই ছোট ছোট করে পিসগুলো কেটে নিয়ে তারপরে থালার মধ্যে তুলে নেবো। এগুলো থালার মধ্যে আমি বাটিতে অলরেডি আলুর তরকারিটা নিয়েই নিয়েছি। এই যে দেখুন, বেশ সুন্দর লাগছে তাই না? বেশ পুরটাও বেশ দেখুন বোঝা যাচ্ছে, আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।